হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ তো 25শে ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে তো কেক খেতেই হয়, তাই রাজবাবু আর ছেলে গিয়ে নিয়ে আসলো এখন কেক মিষ্টি এগুলো সব। ততক্ষণে আমি পরোটাগুলো ভাজছিলাম। আজকে খাওয়া হবে পরোটা আর তার সাথে মিষ্টি। তবে দুপুরে কিন্তু ভাত তরকারি এগুলো করব। যেহেতু এবছর 25শে ডিসেম্বরটা বৃহস্পতিবার পড়েছে, আশা করছি সেইভাবে কেউ পিকনিক করতে যেতে পারবে না। প্রত্যেক বাড়িতেই আজকের দিনে কিন্তু নিরামিষ খাবারটাই হবে। যাই হোক, এই যে রাজবাবু নিয়ে এসেছে ওলকপি, তারপর সবজি আর রাঙালু নিয়ে এসেছে। রাঙালু দিয়ে না একটা পিঠে রেসিপি বানাবো, যদি সম্ভব হয় তোমাদের সাথে শেয়ারও করব যেদিন বানাবো। রাজবাবু এখানে নারিকেলগুলো পরিষ্কার করে দিচ্ছিল, বাবু মটরগুলো ছাড়িয়ে দিচ্ছিল, সানা আলপনা দিয়ে দিচ্ছিল। আসলে যেহেতু বৃহস্পতিবার কাজের চাপটা একটু বেশিই থাকে। আর আজ দেখো কতগুলো নারকেল ফাটিয়েছে। আমি মানা করলাম দুটো কম করে ফাটাও। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এখন বিকেলের সময় সানা তুলসী তলায় ঠাকুর মন্দিরে আলপনা দিয়ে পুজোটা দিয়ে দিয়েছিল। তো এখন আমি আলপনাটা করে এই নারিকেলের পুরটা রেডি করে নিচ্ছি। এরপর দুধটা গরম করতে বসিয়ে দিয়ে সন্ধে আরতি করব। আসলে কি বলতো, সারাদিনে এত কাজ থাকে, এই ছোট্ট একটা মিনি ব্লগে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এরপর আমি পনিরের তরকারি বানাবো, পাটিসাপটা পিঠে, তার সাথে বানাবো একটু দুধ পুলি। ছেলে অনেকদিন ধরেই খেতে চেয়েছিল। আমি পনিরের তরকারিটা আগেই করে নিলাম। এখন দুধ পুলিটা দুধটা গরম করতে বসিয়ে দিয়ে এই পুলিগুলো বানিয়ে নিয়েছি। তো এখন পিঠেগুলো ওই ফুটন্ত দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটতে থাকবে। ততক্ষণে কিন্তু আমি একটু পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নেব। তো এটা কিছুক্ষণ ফুটে গেছে। এরপর কিন্তু এর মধ্যে দেবো আমুল যে গুঁড়ো দুধ পাওয়া যায়, সেটা কিছুটা হালকা গরম জলে দিয়ে, মানে আরও 2 চামচ আমি দিয়েছিলাম, তোমাদেরকে 1 চামচ দেখালাম। একটু ঘন করে দিলে থিকনেসটা ভালো আসে, খেতেও একটু টেস্ট হয়। আর যদি আমল দুধ না থাকে গুঁড়ো, তাহলে কিন্তু কন্ডেন্স মিল্কও দিতে পারো। তো যাই হোক, এখন এই যে পাটিসাপটার এখন আমি ডোটা রেডি করে রেখে দিলাম আধা ঘন্টার মতো। এখন দুধের মধ্যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পাটালি গুড় দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা এখন অফ করে দিয়েছি। তো এখন পাটিসাপটাগুলো রেডি করছি। একটু বড় বড় সাইজের বানিয়ে মাঝখান দিয়ে আমি একটু কেটে পিস করে দিয়েছি। মানে ছোট ছোট একটা একটা বানাতে গেলে বেশি সময় লাগে, অল্প অল্প করে সব কিছু বানিয়েছি। রাজবাবু এখন বানাচ্ছে নিজে হাতে ফ্রাইড রাইস। রাজবাবু এটা ভালোই বানায়, যেহেতু রাজবাবু ভালো বানায় তাই রাজবাবুকেই আমি বলেছিলাম তুমি নিজে হাতে এটা বানাও। তো এখন দেখো রেডি করে নিয়েছি। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, আজকে সব কিছু কিন্তু নিরামিষের মধ্যেই খুব টেস্টি বেনেছিল। তো তারপর লাস্টে আমি একটু ফুলকপিরও তরকারি করলাম। এখন নারকেল নাড়ু বানাচ্ছি, যেহেতু অনেকগুলো নারকেল কুড়ানো হয়েছিল, তো ওই জন্য কিছুটা নারকেল নাড়ু বানিয়ে নিলাম। ফ্রিজে রেখে দিলে কি হয়, একটু না শক্ত হয়ে যায় নারকেলগুলো। তো খাওয়া দাওয়ার পর এখন প্রায় রাত্রি 1:30 বাজে। সানাকে বললাম নাড়ুগুলো রেডি করে দাও, ততক্ষণ আমি কিচেনটা পরিষ্কার করে নিই। যাই হোক, আজকে তাহলে আসি, টাটা।